আসসালামু আলাইকুম। 11 মিনিট রেডিও ফিল প্রোগ্রামে আপনাদের সবাইকে ধন্যবাদ, আমন্ত্রণ যে আপনারা রেডিও ফিল 11 মিনিট রেডিও ফিল অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছেন। আমরা আজকের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওর আলোচনার বিষয় আমরা আল্লাহকে ভালোবাসবো। আমরা আল্লাহকে এই জন্য ভালোবাসবো যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসবো আমরা মন থেকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, কারণ আল্লাহ তার সৃষ্টির প্রতি ভালোবাসা আছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসার একটা ক্ষমতা দিয়ে তৈরি করেছে, সৃষ্টি করেছে। আমাদের একটা ভালোবাসার ক্ষমতা আছে। আমরা ভালোবাসতে পারি, মানুষকে ভালোবাসতে পারি। আমাদের একটা মানুষকে ভালোবাসার ক্ষমতা আছে, মানুষের প্রতি মানুষের। আবার আল্লাহর প্রতি মানুষের একটা ভালো আল্লাহর প্রতি মানুষের একটা সৃষ্টির প্রতি বান্দার প্রতি যে ভালোবাসা, তেমন একটা ভালোবাসা, অনেক প্রকারের একটা ভালোবাসা আল্লাহর প্রতি, আল্লাহর তার বান্দার প্রতি রয়েছে। তো এই সৃষ্টি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তো এই ভালোবাসা ক্ষমতাটা আল্লাহ মানুষকে দিয়েছে। কেমন ভালোবাসার ক্ষমতা দিয়েছে? আল্লাহ মানুষকে অনেক গুণে গুণান্বিত করেছে। রাগ করার, অভিমান করার, আঘাত পাওয়ার অনুভূতি, জীবনযাপনের অনুভূতি, অনেক প্রকার অনুভূতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো এইরকম অনেকগুলো অনুভূতির ভিতরেও একটা গুরুত্বপূর্ণ অনুভূতি, সেটা হচ্ছে ভালোবাসা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্ত্রীর প্রতি সন্তানের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা, মানুষের সাথে পশু পাখির ভালোবাসা। তো এরকম অনেক ভালোবাসার নমুনা আমাদের আল্লাহ দিয়েছে। পশু পাখির প্রতি পশু পাখির ভালোবাসা, সৃষ্টিগুলির প্রতি আল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা। তো এই সমস্ত ভালোবাসার ক্ষমতা আমাদের আছে। আমরা ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো, সম্মান করব, শ্রদ্ধা করব, আদর করব। তো এই ভালোবাসা একটা যে বিষয় আছে, এই ভালোবাসা বিষয়টা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে, এবং আল্লাহ নিজেরও সেই ভালোবাসার অনুভূতি দিয়েই আমাদেরকে দেখেন। তো আল্লাহর অনেকগুলো নামের মধ্যে আমরা আল্লাহর ভালোবাসার, দয়ার নাম আমরা পাই। আল্লাহ আমাদেরকে জানিয়েছে যে আল্লাহ তার ভালোবাসার 100 ভাগের 1 ভাগ, ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ দিয়েছে মানুষের ভিতরে। আর অন্যান্য বর্ণনায় আমরা পাই যে আল্লাহ মানুষকে
ভালোবেসেছে। যেমন সাহারা মরুভূমির ভিতরে যদি একটা বালি পড়ে যায়, একটা যদি এক বালতি যদি এক সমুদ্র থেকে এক বালতি যদি পানি নেওয়া যায়, তো এই এই পানি, সমুদ্রের পানি কিন্তু কমবে না। ঠিক আল্লাহর মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা সেইভাবেও আমরা অনেক বর্ণনায়, অনেক হাদিস কোরআনে, অনেক মানুষের মুখে আমরা পেয়েছি। তো ভালোবাসা বলে যে একটা বিষয় আছে, সেটা আমরা বই পুস্তকেও পেয়েছি, হাদিস কোরআনেও পেয়েছি। আমাদের সমাজে এই বিষয়টা প্রচলিতও আছে যে ভালোবাসা বলে একটা বিষয় আছে। তো আমরা ভালোবাসা বলে যে বিষয় আছে, সেই বিষয়ে আমরা মানুষ বেঁচে থাকি। মানুষ ভালোবাসার জন্য আত্মহত্যা করে, মানুষ ভালোবাসা নিয়েই বেঁচে থাকে। তো আমরা যে আলোচনা করছি সেখানে ভালোবাসার একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সুতরাং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আমরা রাখব। আমাদের ভালোবাসাটা আল্লাহর প্রতি হবে। তো আল্লাহর প্রতি আমাদের যে ভালোবাসা হবে, সেই ভালোবাসা আমাদের সফল ভালোবাসা। আল্লাহকে যে আমরা ভালোবাসি, সেই ভালোবাসা আমাদের কখনো বৃথা যাবে না। কারণ আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। তার কাছে আমরা শুধু চাবো না, তার কাছে আমরা ভালোবাসার সহিত চাবো, তার কাছে আমরা ভালোবাসার সহিত চাবো এবং তার প্রতি আমরা জীবনের সকল প্রকার রাগ, অভিমান, অনুভূতি, ভালোবাসা, শুধু ভালোবাসাই নয়, রাগ, অভিমান, অনুভূতি, সকল প্রকার বিষয় আমরা আল্লাহর প্রতি রাখব। আল্লাহর প্রতি আমরা সকল অনুভূতি রাখব। তো তার মধ্যে আল্লাহর কাছে আমরা যখন কিছু চাইবো, আল্লাহর সাথে যখন আমরা কথা বলবো, জীবনযাপন করছি, তখন আমরা আল্লাহর প্রতি ভালোবাসার সহিতই কথা বলবো। আল্লাহর প্রতি একটা আলাদা ভালো রাখবে, তাহলে আল্লাহ বান্দাকেও ভালোবাসবে। আল্লাহ যে বান্দাকে ভালোবাসবে, সেই বান্দার আর কোনো ভয় নাই। আল্লাহ যে বান্দাকে ভালোবাসবে, সেই বান্দার আর কোনো ভয় থাকবে না। সেই আল্লাহর বান্দাকে সৃষ্টির সকল কিছুই ভালোবাসবে, সমস্ত সৃষ্টিগুলোই তখন তাকে ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবে, সবাই তাকে ভালোবাসবে। মানুষ, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাই তাকে ভালোবাসবে যাকে আল্লাহ ভালোবাসবে। এবং আল্লাহ তাকে অনেক কিছু দেবে, ধন সম্পদ, অর্থ সম্পদ, দিন, সম্মান, মান সম্মান, বাস্তবেই সেটা দেবে যাকে আল্লাহ ভালোবাসে। এমন না যে আল্লাহ শুধু ভালোবাসলো আর সেই ব্যক্তি গরিব হয়ে যাবে, এমন কোনো ঘটনা নয়। আল্লাহ যাকে ভালোবাসবে, তাকে সে যা চায় তাকে আল্লাহ তাই দেবে। কিন্তু আল্লাহর কাছে ভালোবেসে চাইতে হবে। আল্লাহর কাছে যে ভালোবাসে চাবে, যে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাকে সবই দেয়, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান সম্মান, জীবন, জান্নাত, সবই দেয়। কিন্তু আমরা মনে করি যে যাকে আল্লাহ ভালোবাসে তাকে আল্লাহ গরিব বানায় দেয়। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন ছিল অনেক উন্নত জীবনযাপন। আমরা জানি না তিনি মধু খাইতেন, তিনি কিছু খাবারকে পরিহার করতে অনুৎসাহিত করেছেন, কিন্তু তার জীবনযাপন ছিল অসাধারণ। তিনি জান্নাতি খাবার খাইতেন, তিনি ফেরেশতার সাথে কথা বলতেন। তো তার জীবনের সাথে তো আমাদের জীবন, তারও বাড়িঘর ছিল, তারও সম্পদ ছিল। তো আল্লাহ যাকে ভালোবাসে, তিনি আবার প্রধানমন্ত্রীও ছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রধানমন্ত্রীও ছিলেন, তারও সম্পদ আছে, এখনও আছে। তো
আমরা আমাদের ধর্মকে ছোট মনে করব না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরিপূর্ণভাবে দেয়, তাকে ধন সম্পদও দেয়, মান সম্মানও দেয়, জীবনযাপন সহজ করে দেয়, জীবনকে জান্নাতি পরিবেশ দান করে, সব কিছু সুন্দর করে। আল্লাহ যাকে দেয় সব সার্বিকভাবেই দেয়, শুধু এমনি এমনি সুখ শান্তি দেয় তা নয়। আল্লাহ যাকে দেবে তাকে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুই আল্লাহ তাকে দেবে। তো আমরা কথা বলছি এই বিষয়ে, ইনশাল্লাহ আমরা পরে আর একটা ভিডিও বানাবো। আল্লাহ যাকে দেয় পরিপূর্ণভাবেই দেয়। তো আমরা যে আলোচনা করতেছি সেইটা হচ্ছে যে আমাদের ভালোবাসাটা সংকীর্ণ করব না। আমরা আল্লাহর প্রতি রাখবো অগাধ ভালোবাসা, রাখবো অগাধ বিশ্বাস রাখবো। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। তোমরা অগাধ বিশ্বাস রাখবো, অগাধ ভালোবাসবো, ভালোবাসার মধ্যেই চাইবো, তাহলে আল্লাহ আমাদেরকেও ভালোবাসবে। আর আল্লাহ আমাদেরকে যদি ভালোবাসে তাহলে পৃথিবীর সমস্ত কিছু মানুষ, সৃষ্টিকুল সবাই আমাদেরকে ভালোবাসবে। সুতরাং আমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখবো, আল্লাহর প্রতি ভালোবাসার মন মানসিকতা রাখবো, ভালোবাসা নিয়ে চলাফেরা করবো। আল্লাহ আমাদেরকে যে ভালোবাসে এই বিশ্বাস রাখবো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তো আল্লাহ বলছে যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে দুহাত ভরে দেয়, যা চায় তাই দেয়। তো আমাদের মনের মধ্যে সবসময় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস রাখবো যে আল্লাহ আমাকে ভালোবাসে। তো এখানে এই বিশ্বাসটা রাখলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। তো আমরা এই বিশ্বাস রাখবো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর আমরা এই বিশ্বাস নিয়ে চলবো, তাহলেই আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তা আল্লাহ আমাদের সবাইকেই ভালোবাসে, আপনাদেরকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসে, এই বিশ্বাস আমি রাখি। এই কারণে হয়তো বা আল্লাহর কাছে আমি যা চাই তাই পাই। তো আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসে, এই বিশ্বাসটা আমি নিয়ে সবসময় চলাফেরা করি। হ্যাঁ, এই বিশ্বাসের কারণে আল্লাহ আমাকে সবসময় ভালো রাখে। আপনারাও সেই বিশ্বাস নিয়ে চলাফেরা করুন, আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে যান আল্লাহর প্রতি ভালোবাসা রেখে। আল্লাহ আপনাদের ভালোবাসে এই বিশ্বাস রেখে যে আল্লাহ আমাকে ভালোবাসে, আমি যা চাইবো তাই দেবে, আল্লাহ আমাকে ভালোবাসে, এই বিশ্বাস রেখেই আমরা চলবো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, সেখানে আমরা আরও ব্যাপক বিস্তারিত আলোচনা করি বিভিন্ন বিষয়ের প্রতি। শুধুমাত্র সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন। 2-1টা ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। তো আপনারা ভিডিওগুলো দেখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।